শুধুমাত্র ২ পিস চিকেন দিয়ে এত মজার একটা মালাই কোফতা বানানো যায়, না খেলে বিশ্বাসই করবেন না। শুরুতে এখানে আমি নিয়ে নিয়েছি ২ পিস বোনলেস চিকেন। এরপরে অ্যাড করে দিয়েছি ১ চামচ আদা আর ১ চামচ রসুনের পেস্ট। এরপরে দিচ্ছি ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, মরিচ গুঁড়া ১ চামচ করে, আর হাফ চামচ দিয়েছি হলুদ, এবং সাথে আমি একটু পুদিনা পাতা অ্যাড করে এটাকে ব্লেন্ড করে নিব। এখানে আমি ১ পিস পাউরুটিও অ্যাড করেছি, অল্প একটু পানিতে ভিজিয়ে নরম করে পাউরুটিটা দিয়ে। এরপরে হাফ চামচ লবণ দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি। এরকম একটা পেস্ট হয়েছে ব্লেন্ড করার পরে। যেহেতু এই ডোটা একটু সফট হয়, তাই এটার সাথে আমি 3 টিস্পুনের মতো বেসন হালকা ভেজে তারপরে আমি এটার সাথে বেসনটা মিক্সড করেছি, এবং হাতে অল্প একটু তেল মেখে আমি এটাকে শেপ দিয়ে দিয়েছি গোল গোল বলের মতো। তো এই যে এরকম একটা শেপ হওয়ার পরে আমি নেক্সট প্রসিডিওরে চলে যাচ্ছি। তো এখানে আমি গ্রেভিটা রেডি করব। তো গ্রেভির জন্য শুরুতে আমার পেঁয়াজ বেরেস্তা লাগবে, এবং অল্প কিছু কাজু বাদাম, অল্প একটু দুধ, সাথে ১ টুকরো লেবুর রস চিপে দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নিব। এরপরে একটা প্যান নিব। প্যানের মধ্যে আমি সামান্য কিছু তেল নিয়ে আমাদের যে বানানো কোফতাগুলো চিকেনের, ওই কোফতাগুলো সটে করে নিব। সটে বলতে এপাশ ওপাশ করে ভেজে নিব, কারণ পরে এটা আবার আমরা গ্রেভিতে কুক করে নিব। ৭ থেকে ৮ মিনিট করে ভাজার পরে আমি আস্তে আস্তে সবগুলো চিকেনের কোফতা তুলে নিচ্ছি। এরপর ওই একই তেলে আমি নিয়েছি ১ কাপ পেঁয়াজ। পেঁয়াজটাকে মোটামুটি হালকা ব্রাউন কালার করে নিতে হবে। এরপরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, এবং সাথে দিয়েছি হাফ চামচ মরিচ। সো এইগুলো সব কিছু ভালোভাবে মিক্সড করে নিতে হবে। অল্প একটু পানি দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব। মশলাটা কষানোর পরে আমি এখানে হাফ চামচের মতো গরম মশলা দিয়েছিলাম। সব মশলাগুলো ভালোভাবে মিক্সড করে আমি এরপর দিয়ে দিব ওই যে আমি একটা ফার্স্টেই বাদাম আর দুধ দিয়ে একটা যে মিক্সচার রেডি করেছিলাম, ওই মিক্সচারটা ব্লেন্ড করার পরে আমি এখানে অ্যাড করে দিব, এবং এটাও আমি একটু সুন্দরভাবে কষিয়ে নিব। তেলটা যখন পুরোপুরি ছেড়ে যাবে তখন আমি ওই ব্লেন্ডার জারটা ধুয়েই একটু পানি দিয়ে দিয়েছি, এবং এরপরে আমি অ্যাড করেছি হাফ চা চামচের মতো চিনি। অ্যাড করার পরে আমি কিছুক্ষণ নেড়ে অ্যাড করে দিলাম আমাদের আগে থেকে ভেজে রাখা চিকেনের কোফতাগুলো দিয়ে আমি আরও হাফ কাপ পানি অ্যাড করে দিয়েছিলাম, এবং এটাকে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, এবং শেষে আমি কিছু কাঁচামরিচ অ্যাড করেছি। এটাতে ফ্রেগরেন্সটা অনেক বেশি ভালো আসে। তো এভাবে ১০-১৫ মিনিট কুক করার পরে আমার এই রান্নাটা অলমোস্ট রেডি। সো আপনারা যারা চিকেন পছন্দ করেন অবশ্যই আইটেমটা ট্রাই করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।